3 উইকস পরে এট এ টাইম 50টা হলে আগন্তুক নিয়ে আসবো। সাইকো থ্রিলার মুভিগুলো আসলে একটু মেয়েরাই বেশি দেখে। দর্শক এই মুহূর্তে আমাদের সঙ্গে আছেন জাহিদ হাসান অভি, যিনি টাইগার মিডিয়ার কর্ণধার। তার একটি সিনেমা আগন্তুক এবার কিন্তু ঈদে সিনেমা হিসেবে মুক্তি পেয়েছে। একটু তার কাছ থেকে জানার চেষ্টা করবো আসলে কেমন দেখছেন আপনাদের সিনেমা আগন্তুক মুক্তি পেয়েছে, আর সেই সিনেমাটা দর্শক ছাড়া আসলে আপনারা এখন মধ্যে কেমন পাচ্ছেন? আমরা দর্শক সারা অভিভূত, কারণ আমাদের টার্গেট অডিয়েন্স ছিল হচ্ছে ফিমেল কাস্টমার। আপনি দেখেছেন যে 70% হচ্ছে ফিমেল কাস্টমার, এবং আমরা কোনো সিঙ্গেল স্ক্রিনের ছবিটা দেইনি। আমাদের যারা কানেক্টেড বা আমাদের গ্রিপের যে হলগুলো ওরা সিনেমা চেয়েছিল, যারা তুফান পায়নি ওই হলগুলো, আমরা কাউকে কিন্তু আগন্তুক দেয়নি, শুধুমাত্র মাল্টিপ্লেক্সে রিলিজ করেছি। এবং ইতিমধ্যে কিন্তু সিনেপ্লেক্স শো, আমি আজকে কনফার্ম হলাম যে শো বাড়ছে আমাদের, কারণ অনেকেই আজকে বিকালে, যেমন আজকে বিকালে শোতেও প্রায় 200-250 ফ্যামিলি ফেরত গিয়েছে টিকিট না পেয়ে। কারণ গতকালকে যে মানুষ, যে ফ্যামিলি তুফান দেখেছে ও আজকে কিন্তু আগন্তুক দেখবে, বা আজকে যে আগন্তুক দেখছে ও কালকে তুফান বা ডার্ক ওয়ার্ল্ড বা আরেকটা ছবি দেখবে। তো আমি মনে করি যে বাংলা সিনেমার এই জয় জয়কার চলুক, কিন্তু সিঙ্গেল হলে যখন আমাদের হলগুলো ফাঁকা হবে তখন আমরা আগন্তুকটা এট এ টাইম আমরা রিলিজ করব। আমরা যে 2টা হল 3টা হল এভাবে করে না, আমরা 2 উইকস পরে বা 3 উইকস পরে এট এ টাইম 50টা হলে আগন্তুক নিয়ে আসবো। আপাতত আমরা সবগুলো মাল্টিপ্লেক্সের সিনেমা চালাচ্ছি এবং আমরা দর্শকের রেসপন্সে হ্যাপি। বলছেন আসলে ঈদের এই সিনেমাটি ফিমেল কাস্টমার বা ফিমেল দর্শকদের আসলে টার্গেট করে আপনারা হলে দিয়েছেন। আর ফিমেল টার্গেট কেন? এই যে একটা ভেদাভেদ বা একটা অংশকে আপনারা দর্শকে টানার চেষ্টা করছেন, এইটা আসলে কেন? আসলে সাইকো থ্রিলার মুভিগুলো আসলে একটু মেয়েরাই বেশি দেখে আমার যা মনে হয়। তো পাশাপাশি এটার মধ্যে একটু ট্রেলারটা না, আপনি ট্রেলারে কমেন্ট করে থাকেন ইউটিউবে ফেসবুকে, দেখবেন যতগুলো শেয়ার হয়েছে 90% শেয়ার হচ্ছে মেয়েরা করেছে, যতগুলো কমেন্ট করেছে 80% কমেন্ট হচ্ছে মানে মেয়েরা করেছে। তো তখনই আমার প্রেডিকশন হয়েছে যে এই মুভিটা আসলে মেয়েদেরকে বেশি টানবে, কারণ একটু হরর ফিল আছে, একটু হরর টাইপের মিউজিক আমরা ব্যাকগ্রাউন্ড মিউজিক ইউজ করেছি। এবং সাইকো থ্রিল যে মুভির যে ব্যাপারটা হয়, যে একদম শেষ মুহূর্ত পর্যন্ত টান টান উত্তেজনা, সেই ব্যাপারটা আছে। তো এই যে কিছুক্ষণ পর আমাদের শো ভাঙবে, আপনি এই তাদেরকে বক্তব্য নেবেন যে আপনারা কেন সিনেমাটা শেষ করে বেরোলেন। সবাই একটা কথা বলবে যে আমরা শেষ কি হয়, মানে গল্পের যে হুইজ দ্য ক্রিমিনাল, এটা গল্পের ক্যারেক্টারগুলো যেমন আগাচ্ছে গল্প মানে জানার জন্য, দর্শকও বসে আছে যে হুইজ দ্য ক্রিমিনাল সেটা জানার জন্য। এই ধরনের সিনেমাগুলো তো আসলে বাংলাদেশ যখন হচ্ছে, খুব এটা নিয়ে সমালোচনা হচ্ছে, ঠিকমতো বানাতে পারছে না বা ওই রকম ধরনের বাজেটটা আসলে পাচ্ছে না। এটা একটু রিস্ক কিনা সাইকো থ্রিলার সিনেমা লগ্নি করা? আপনি তো লগ্নি করেছেন, একটু রিস্ক আসলে দেখেছিলেন কিনা আপনি? অবশ্যই এখন থেকে 10 বছর আগের প্রেক্ষাপটে তো অবশ্যই রিস্ক, কিন্তু আপনারা জানেন যে এখন আমাদের দেশে দর্শক কোরিয়ান মুভি দেখে, তারা হচ্ছে যে স্প্যানিশ মুভি দেখে, তারা এখানে সাউথ ইন্ডিয়ান মুভিগুলো দেখে, বলিউড তো আগে থেকেই দেখে। তো সেই প্রেক্ষাপটে আমি যখন দেখলাম যে এই ধরনের মুভিগুলোর একটা ভালো একটা দর্শক আমাদের তৈরি হয়ে আছে, অলরেডি তৈরি হচ্ছে না, তৈরি হয়ে আছে, তারা কি দেখবে, তাদের জন্যই আগন্তুকের এই মশালা বা এই ফ্লেভারটা। আপনি নামে বলেন, ট্রেলারে বলেন, এক ট্রেলারে কিন্তু আমরা প্রমাণ করে দিয়েছি যে আমাদের মানে সবাই কিন্তু বলছে যে এই আগন্তুক সিনেমাটা মানে দর্শক চাহিদা তুফানের পরেই থাকবে। এবং 7 দিন পরে আমি বলবো তুফানের পরে না, 7 দিন পরে ইনশাল্লাহ তুফানের সাথে পাশাপাশি থাকবো আগন্তুক ইনশাল্লাহ। আমরা যেটি শুনছিলাম যে এই সিনেমাটি আসলে ওয়েব ফিল্ম আকারে আসার কথা ছিল, কিন্তু শেষ পর্যন্ত সিনেমা আকারে আসলো, এটা আসলে কেন? ওয়েব ফিল্ম বলতে আসলে ওয়েব ফিল্মের তো সংজ্ঞাটা কি? ওয়েব ফিল্মের সংজ্ঞা হচ্ছে যে শুধু ওয়েবে আসবে। আর ফিল্মের সংজ্ঞা কি? প্রথমে ফিল্ম হলে আসে, তারপরে হচ্ছে ওয়েবে যায়। তো যখন আমরা শুটিংয়ের মাঝপথে দেখলাম যে এটার লেন্থ অনেক বড় হচ্ছে, 2.5 ঘন্টা লেন্থ হচ্ছে, যখন আমরা দেখলাম যে এটা পূজা হচ্ছে সিনেমারই তো নায়িকা, শ্যামল মালা এখন সিনেমারই হিরো, এবং আপনি কাস্টিং দেখেন, এখানে যারা কাজ করেছে টেকনিশিয়ান দেখেন, সবাই সিনেমার। ফরাদ ভাই উনি প্রায় 25-30টা সিনেমার ডিওপি ছিলেন, ক্যামেরা পার্সন ছিলেন। তো ওই প্রেক্ষাপটটাকে আমরা কিন্তু যখন সিনেমার ঠিক ফিলটা পেলাম, তখন আমি সিদ্ধান্ত নিলাম যে এটা আমরা সিনেমা হলে দেবো আগে, তার 2 মাস পরে আমরা ওয়েবে দিয়ে দেবো। তো ওই কনফিডেন্টটা আমার কন্টেন্টের প্রতি আছে বা ছিল বলে আমি বেসিক্যালি সিদ্ধান্ত নিয়েছি। আপনাদের এই আগন্তুক সিনেমাটি আমরা যতটুকু জানতে পেরেছি আসলে সিনেপ্লেক্সে চলছে, কয়টি শো পেয়েছে আর কোন কোন সিনেপ্লেক্সে চলছে একটু যদি জানাবেন। 5টি মাল্টিপ্লেক্স পেয়েছি, স্টার সিনেপ্লেক্স, সনি স্কোয়ার, ব্লকবাস্টার, লায়ন সিনেপ্লেক্স এবং সিলভার স্ক্রিন। আমরা 5টি সিনেপ্লেক্সে 14টি শো ডেইলি পেয়েছি। আপাতত আজকে কালকে পরশু হচ্ছে এভাবেই থাকছে, শুক্রবার থেকে শো বাড়ছে। শুক্রবার থেকে আপনারা জানেন যে আমাদের শিডিউল হয়ে গেছে বৃহস্পতিবার পর্যন্ত, সামনে 3 দিন পর থেকে হচ্ছে শো বাড়তেছে আমাদের। আপনাদের সিনেমার পাশাপাশি আরও 4টি সিনেমা মুক্তি পেয়েছে, দর্শকদের উদ্দেশ্যে কি বলবেন? কোনো সবগুলো সিনেমার কোনো দেখার জন্য? হ্যাঁ, আমি তো অবশ্যই বলবো যে সবগুলো সিনেমাই দেখতে। হ্যাঁ, কোনোটা যদি কারোটা রুচির সাথে না যায়, কোনো সিনেমার ট্রেলার দেখে তাকে ভালো না লাগে, সেটা তাকে আমি জোর করে দেখতে বলবো না, কিন্তু আপনার যদি ট্রেলারটা ভালো লাগে, আমি বলবো প্লিজ পয়সা খরচ করে সিনেমা দেখেন। বাংলাদেশের মেকাররা, ডিরেক্টররা, টেকনিশিয়ানরা এখন ভালো সিনেমা করার ট্রাই করছে।
আপনারা ইউটিউবে কবে আসবে এই আশায় বসে থাকবেন না। এখন আপনারা টিকিট কেটে সিনেমা দেখলেই পরবর্তীতে কিন্তু দেখেন আজকে একটা পরাণ হিট হওয়ার পরে কিন্তু সুরঙ্গ হয়েছে রাফির, তারপরে কিন্তু তুফান হয়েছে, তাই না? একটা প্রিয়তম হিট হওয়ার পরে কিন্তু রাজকুমারের মতো আরও বড় ক্যানভাসের ছবি হয়েছে। তো যখন আপনি একটা সাকসেস পাবেন 100 টাকায়, তখন আপনি 200 টাকার বাজি ধরতে পারবেন। তো এই জন্য আমি বলবো যে দর্শক তো মাস্ট, উইথাউট অডিয়েন্স এই মার্কেট আমাদের জিরো। হল সংখ্যা বাড়ানোর দাবি করবেন কিনা, কারণ বাংলাদেশের সিনেমা হল কিন্তু এখনো কম আসলে সেই জায়গা থেকে। দাবি নেই, এটা তো মনে করেন সরকারিভাবে তো তারা হয়তো বা বিভিন্ন রকম সরকারি উদ্যোগ নেওয়া হয়, আর বেসরকারিভাবে যেটা হয় প্রতিনিয়ত কিন্তু হল বাড়ছে। আপনি দেখেন জামালপুরে একটা ছোটো সিনেপ্লেক্স হয়েছে, কুষ্টিয়া থেকে সিনেপ্লেক্স হয়েছে, নাটোরে হয়েছে, বিভিন্ন জায়গায় কিন্তু ট্রাই করছে, টঙ্গীতে হয়েছে সাবা সোহানা সিনেপ্লেক্স, বিভিন্ন জায়গায় কিন্তু ট্রাই করছে অনেকেই। কিন্তু এটাকে আমি যেটা মনে করি সম্মিলিতভাবে করা উচিত। ফিল্মের যে পলিটিক্সটা আমি এটা হেড করি, এই ফিল্ম পলিটিক্সটা বন্ধ হওয়া উচিত। পলিটিক্সটা আসলে কি, এটা নিয়ে আসলে কেউ খোলাসা করে বলে না, আপনি যদি আজকে বলেন আমাদের। যেহেতু পলিটিক্স বলতে এই যে দেখেন আমি আগন্তুক আমার 2টা ছবি রিলিজ হয়েছে এবং তার মধ্যে আমি এদের 5টা ছবির একটা ছবির হচ্ছে আমি প্রযোজক। আমি ওপেনলি কি বললাম যে আমার নিজের বাংলাদেশের সবচেয়ে বড় হল আমার আলহামদুলিল্লাহ। আপনারা জানেন যে সাভার সেনা অডিটোরিয়াম এবং ঢাকাতে হচ্ছে উত্তরা দিয়াবাড়িতে ম্যাজিক মুভি থিয়েটার, 2টা হলে কিন্তু এসি করা, কিন্তু মাল্টিপ্লেক্স না, এটা হচ্ছে সিঙ্গেল হল, কিন্তু ভালো পরিবেশ। 2টা হলে কি কিন্তু আমার ছবি চালাচ্ছি না। কি চালাচ্ছি বলেন তো? তুফান চালাচ্ছি, কারণ আমার হলের ওখানে অডিয়েন্সের চাহিদা হচ্ছে ঈদের সময় সাকিব ছবি, এবং গতকালকে এবং আজকে কিন্তু আমার টানা হাউসফুল যাচ্ছে, অল শো হাউসফুল গতকালকে এবং আজকে। তো এই যে আমি ইন্ডাস্ট্রির মানুষ হয়ে আমি তুফান চালাচ্ছি না আমার নিজের হলে, আমি কারণ তুফান যখন নামবে 2 সপ্তাহ পরে তখন আমি আমার আগন্তুক চালাবো, তখন আমি আরেকটা ছবি চালাবো। তো সবাইকে এই উদার মানসিকতার হতে হবে। সব পলিটিক্সটা আসলে কি, সব ছবিকে আমার না, পলিটিক্সটা হচ্ছে মনে করেন যে আমি আপনার সাথে এখন গলায় মিলালাম, আপনি দূরে চলে গেলেন, আমি বললাম কিছু হইলো। আমার কথা হচ্ছে এক পক্ষ আরেক পক্ষকে ছোট করা, এক পক্ষ আরেক পক্ষকে দিয়ে কটাক্ষ করা। যার ছবিটা খুব ভালো যাচ্ছে সে যদি একটু মানে মানে কিছু একটা বানিয়ে ফেলছে, কিছু একটা হয়ে গেছে হিসাব করে চলে, আর যার ছবিটা খারাপ যাচ্ছে সে যদি একটু হীনমন্যতায় ভোগে, এই জিনিসটা আসলে উচিত না। আমি যেটা মনে করি যে প্রত্যেকটা ছবির সমান প্রমোশন হওয়া উচিত। প্রত্যেকটা 5টা ছবি, প্রত্যেকটা ছবি কিন্তু টাকা দিয়ে বানিয়েছে এবং প্রত্যেকটা ছবিতে কিন্তু কাস্টিং আছে। আপনি দেখেন 5টা ছবির ভিতরে সবচেয়ে কম হল পেয়েছে ময়ূরাক্ষী, ওখানেও কিন্তু কাস্টিং আছে, ওটারও একটা গল্প আছে এবং ওটার গল্পটা কিন্তু সুন্দর একটা গল্প, তাই না? তো অডিয়েন্সকে যদি আপনি ব্যাড ভাইব দিয়ে দেন, সেটা আপনার ফিল্ম পলিটিক্স করে হোক বা মানে হলুদ সাংবাদিকতার মাধ্যমে হোক, আপনার তাহলে কি হবে? অডিয়েন্স কিন্তু ওই ছবিটার প্রতি একটা ব্যাড ইন্টেনশন থেকে কিন্তু তখন আর যাবে না। ওই জন্য আমি এটা বলবো যে এই ফিল্ম পলিটিক্স থেকে আমাদের ফিল্মের সবার মানে টেকনিশিয়ান বলেন, প্রযোজক বলেন, পরিচালক বলেন, আমাদের জার্নালিস্ট ভাই বোন, সবাইকে এই নেগেটিভিটি থেকে দূরে সরে আসতে হবে।